তো এই ভিডিওটা ছিল গতকালের, মানে 28শে নভেম্বর, যে দিনটা আমার জীবনের সবথেকে মানে সবথেকে খারাপতম দিন। আর এই দিনটা তোমরা অনেকেই শুনেছো, আমি লাইভেও এসে বলেছি যে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, যেটা 3 বছর হলো আর কি। আগের বছরও আমি এই দিনে কালীঘাটে গিয়েছিলাম, আর এই বছরও আমি কালীঘাটেই গিয়েছিলাম। আগের বছর যখন গেছিলাম তখন ব্রিজটা কমপ্লিট হয়নি, আর এই বছর আমি দেখলাম ব্রিজটা সত্যি অসাধারণ লাগছিল। আর যেহেতু আমি অফিস থেকে গিয়েছি, তো আমি ভাবছিলাম আমি কি করব বুঝতে পারছিলাম না। শেষে ভাবলাম যে কিছু বিস্কিট আর জল কিছু মানুষকে দেওয়াই যেতে পারে। জানি না এতে কতটা কি হয়, আমি সত্যিই জানি না। আর আমি বাড়িতেও কিছু করতে চাইছিলাম না, কেন কি আমার দিদা আছে, এখনও আমার বাবা আছে, ওনারা খুবই কষ্ট পাবে। আমি দিদার সামনে কিছুই বলিনি, আমি জাস্ট দিদাকে বলেছি আমি অফিস থেকে একটু মন্দিরে যাব একটু পুজো দিতে। দিদা হয়তো বুঝতে পারবে, অবশ্য মাই তো না একজন। তো যাই হোক, আমি পুজো দিইনি, কারণ আমি অফিস থেকে গেছিলাম, আমি শুদ্ধ বস্ত্রেও ছিলাম না। আর এইটা দেখছিলাম, এটা আমার খুবই ভালো লেগেছে। ওই যে কালীঘাটের আগে কেমন ছিল ওই মন্দিরের কিছু পটচিত্র কিছু একটা বলে, তো ওটাই আর কি এখানে তুলে ধরেছে। আমার এটা খুবই ভালো লাগছিল। তো যেটা বলছিলাম, হ্যাঁ, দেখতে দেখতে গেছিলাম। আর দিদার মনটাও কালকে সারাদিনই অবশ্যই, মানে আমরা যতই না আলোচনা করি, দিদা তো জানে না। আর তো তারপরে ভালো লাগলো কিছু মানুষকে, মানে আমি তো সেইভাবে কিছুই করিনি, জানি না মায়ের আত্মার শান্তির জন্য মানে কি করা যাবে কি করা যাবে না, কিছুই জানি না আমি। তো একটুখানি করেই আমার কোথাও একটা ভিতর থেকে শান্তি এসেছে আর কি। আর আমি যেহেতু পুজো দিইনি, দিদাকে নিয়ে আসবো আমি একদিন, সেদিন একদিন এসে পুজো দিয়ে যাব। কারণ আমার দিদা আমাকে অনেক দিন ধরেই বলছে যে যাবে কালীঘাটে গিয়ে পুজো দেবে, তো সেদিন দিদাকে নিয়ে যাব আর পুজো দিয়ে আসবো মায়ের কাছে। আর এই যে বাইরে থেকে এটা এত সুন্দর লাগছিল, সত্যিই খুব সুন্দর করেছে পিসি, ধন্যবাদ। আর সবথেকে বড় কথা, আমি না এই ফুটেজটা নিতে চাইছিলাম না, আমার মনে হচ্ছিল যে এইটা করার কি খুবই দরকার। তারপরে ভাবলাম না, করতে হবে, এটা আমি স্মৃতি হিসেবে রাখতে চাই। সব জিনিস তো স্মৃতিতেই থেকে যাক। তো কিছু কিছু আর কি আমি তুলেছি, যেগুলো আছে আমি জানি না অনেকের হয়তো খারাপ লাগতে পারে, তো কিছু করার নেই, সরি। আর তারপরে এখানে যখন যাচ্ছিলাম, ওই যে পান্ডারা বলছিল যে পুজো দেওয়ার জন্য, ওই যেহেতু আমি পুজো দিতে পারবো না, তখন মায়ের পুজোও হচ্ছিল, কিন্তু দূর থেকেই প্রণাম করেছি। আর তারপরে আসলাম আদিগঙ্গার ঘাটে, যেখানে আসলে সত্যি একটা আলাদা শান্তি। কিছুক্ষণ থাকার পরে ব্যাস বাড়ির দিকেই রওনা দিলাম। তো এইভাবেই আমার পুরো দিনটাই গেছে, আর কিছু বলার নেই। তো এই পর্যন্তই ছিল, টাটা।